অ্যান্সারের ডে 3 মোস্ট প্রবাবলি ডে 3 হবে। ওকে, তো 1 নাম্বার কোশ্চেন, টাইম ওয়েস্ট করবো না একদম, তোমাদের হাতে সময় কম। মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোন বস্তুকে বিয়োজিত করে মিথেন গ্যাস উৎপন্ন করে? জৈব পদার্থকে বিয়োজিত করে মিথেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, মিথানোজেনিক ব্যাকটেরিয়ার একটা উদাহরণ কী গো? মিথানোকক্কাস, তাই না বলো? মিথানোকক্কাস, এটা মনে রাখবে। 2 নাম্বার, জ্বালানির তাপন মূল্যের একক কী? কিলোগ্রাম, আচ্ছা কিলোজুল প্রতি কিলোগ্রাম, তার মানে কিলোজুল পার কেজি, এইটা হচ্ছে জ্বালানির তাপন মূল্যের একক। অথবা মেরুজ্যোতি কোন বায়ুস্তরে দেখা যায়? মেরুজ্যোতি দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ারে। এই উত্তরটা ভুল আছে, এটা স্ট্র্যাটোস্ফিয়ার হবে না। ঠিক আছে, এটা ঠিক করে নেবে, এটা স্ট্র্যাটোস্ফিয়ার হবে না, এটা টাইপিং মিস্টেক আছে হয়তো। হ্যাঁ, এটা হবে আয়োনোস্ফিয়ার। ওকে, এটা হবে আয়োনোস্ফিয়ার, এটা লিখে নেবে। ঠিক আছে, এটা ভুল আছে উত্তরটা। 3 নাম্বার, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলোর বেগ সমান, সত্য না মিথ্যা? নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে যে গ্যাসগুলো রাখা থাকবে তাদের অণুগুলোর বেগ সমান, সত্য না মিথ্যা? মিথ্যা। গ্যাসের এক একটি অণু যে কোনো বেগে চলাফেরা করতে পারে। বোঝা গেল কি বললাম? সবার বেগ সমান হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, 4 নাম্বার কোশ্চেন, চার্লসের সূত্র অনুসারে ভি বনামটি লেখচিত্রের প্রকৃতি কেমন? সোজা লাইন বা তুমি বলতে পারো মূল বিন্দুগামী সরলরেখা, এইটা বললে একদম ঠিক হবে বেশি। ওকে, মূল বিন্দুগামী সরল রেখা, একদম সরল রেখা। বেশ, গ্রাফটা কেমন হয় যারা পড়েছো তারা জানো, এইদিকে ভি এইদিকে টি, এইটা হয় গ্রাফ। ওকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধনাত্মক, সত্য না মিথ্যা? দেখো বাবা, একটা কথা বলি, 4 ডিগ্রিতে জলের ঘনত্ব সব থেকে বেশি, ঠিক? তার মানে যদি ঘনত্ব বেশি হয় তাহলে আয়তন কম হবে, ঠিক? তাহলে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত আয়তন কমবে, আয়তন বাড়বে না, আয়তন কমবে। 4-এর পর থেকে আয়তন বাড়বে। তাহলে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধনাত্মক হবে না, এটা হবে ঋণাত্মক, তাই না? তাহলে মিথ্যা, ঠিক আছে, একদম কারেক্ট আছে। অথবা দিয়ে, লোহা ইনভার তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার? ইনভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম। ঠিক আছে, তার মানে একে উত্তপ্ত করলে কম বাড়ে। উত্তল লেন্সে কোথায় বস্তু রাখলে বিবর্ধন 1 হবে? শোনো, উত্তল লেন্সে যদি আমরা 2f-এ বস্তু রাখি, তার মানে এইটা মনে করো একটা উত্তল লেন্স, এইটা মনে করো ফোকাস দৈর্ঘ্য, এটা হচ্ছে ডবল ফোকাস দৈর্ঘ্য। তাহলে এইখানে যদি আমি একটা বস্তু রাখি তাহলে আমরা প্রতিবিম্ব পাবো সমান আকারের, তার মানে এইদিকে এই একই প্রতিবিম্ব, একই দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাবো। ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব পাবো সমান আকারের, তার মানে বিবর্ধন হবে 1। সুস্থ চোখের নিকট বিন্দু দূরত্ব কত? 25 সেন্টিমিটার, মনে রাখতে হবে। সুস্থ চোখের নিকট বিন্দুর দূরত্ব 25 সেন্টিমিটার। ওকে ওকে, নেক্সট, বৈদ্যুতিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় মোটরে। আর যদি বলে ডায়নামোতে কিন্তু উল্টোটা হয়। ঠিক আছে, যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। 9 নাম্বার কোশ্চেন, ভোল্ট মিটার বর্তনীতে কিভাবে যোগ করতে হয়? মনে করো তুমি এই রোধের 2 প্রান্তে বিভব পার্থক্য মাপবে। ঠিক আছে, তাহলে ভোল্ট মিটারকে যোগ করতে হবে এইভাবে, তার মানে সমান্তরালভাবে যোগ করতে হবে ভোল্ট মিটারকে। ওকে, সমান্তরালভাবে যোগ করতে হয়। 10 নাম্বার কোশ্চেন, তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হয়। ঠিক, আর আমি এটাও বলে দিয়েছিলাম কোনো না কোনো ভিডিওতে, অবশ্যই বলেছি যে নিউক্লিয়াসে তো বিটা নেগেটিভ কোনো পার্টিকেল থাকে না, তাহলে বিটা কণা কীভাবে নির্গত হয় না, নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন থাকে সেই নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রনে পরিণত হয়, আর সেই ইলেকট্রন কিন্তু বিটা কণা রূপে বেরিয়ে আসে। আচ্ছা, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? নিউক্লিয় সংযোজন। আর হিরোশিমা নাগাসাকিতে যেটা হয়েছিল সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, এর কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? ক্লোরিন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। 13 নম্বর কোশ্চেন, শক্তি সংকটের একটি সম্ভাব্য সমাধান লেখো। এই যে আমরা জীবাশ্ম জ্বালানি এত পরিমাণ ব্যবহার করছি, একদিন তো জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যাবে, তো এটাকে আমরা সলভ করব কী করে? তো নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, এইগুলোকে
ব্যবহার করতে হবে, বেশি করে ব্যবহার করতে হবে, তাই না, যেগুলো পুনর্নবীকরণযোগ্য, যেগুলোর ভাণ্ডার কখনো শেষ হবে না। ওকে। 14, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও তার অণুগুলোর গতির সঙ্গে, গ্যাসের চাপ ও তার অণুগুলোর গতির সঙ্গে কিভাবে সম্পর্কিত। ব্যাপারটা কোশ্চেনটা একটু গোলমেলে লাগছে, দাঁড়াও। মানে এটাতে বলতে চাইছে যে গ্যাসের চাপ পরিবর্তন হলে গ্যাসের অণুগুলোর গতির কী পরিবর্তন হবে। তো মনে রাখতে হবে গ্যাসের চাপ যদি বাড়ে তাহলে গড় বর্গবেগের বর্গমূলও বাড়বে। ওকে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ ওপরে ওঠার সময় বুদবুদটি আয়তনের কী পরিবর্তন হয়। যদি গভীর হ্রদের তলদেশ থেকে কোনো বায়ুর বুদবুদ ওপরের দিকে ওঠে তাহলে আয়তন প্রথমে বাড়বে এবং পরে কমবে। পরের প্রশ্ন, সব ঋতুতে পরিমাপের জন্য ইনভারের তৈরি স্কেল বেশ উপযুক্ত, সত্য না মিথ্যা। একদম সত্য, তার কারণ ইনভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুবই কম, একটু আগেই পড়লে, সেই জন্য ইনভারকে অনেক কাজে ব্যবহার করা হয়। উষ্ণতা বৃদ্ধির সাথে ইনভারের দৈর্ঘ্যর পরিবর্তন হয় না বললেই চলে, খুব কম। ওকে। অথবা তাপ পরিবহনের কোন অবস্থায় পরিবহন ও শোষণ একই সঙ্গে হয়। বিকিরণ, বিকিরণের সময় কি হয় যে পরিবহন ও শোষণ একই সঙ্গে হয়। 17 নম্বর কোশ্চেন, সকল ক্যামেরাতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। উত্তর লেন্স। হ্যাঁ, এটা সকল ক্যামেরা নয়, এটা সরল ক্যামেরা হবে, ঠিক আছে, এটা সরল ক্যামেরা হবে। সরল ক্যামেরাতে উত্তর লেন্স ব্যবহার করা হয়। 18, একগুচ্ছ লাল গোলাপ ফুলকে যদি আমরা নীল আলোয় দেখি তাহলে কেমন দেখবো, কালো দেখবো, কারণ দেখো লাল গোলাপ কিন্তু লাল আলোকেই প্রতিফলিত করবে। তাহলে নীল আলোকে কি করবে, শোষণ করে নেবে। তাহলে আমি যদি নীল আলোতে লাল গোলাপকে দেখি তাহলে কেমন দেখবো, কালো দেখবো। শুধুমাত্র একমাত্র আমি যদি সাদা আলো ফেলি তবেই লাল দেখবো, আর যদি লাল আলো ফেলি তবেই আমি লাল দেখবো। ওকে। 19, একটি তড়িৎ কোষের ইএমএফ 1.5 বলতে কী বোঝো। মানে হচ্ছে কোষটি প্রতি একক আধান পরিবহনে 1.5 জুল শক্তি সরবরাহ করে। প্রতি একক আধান পরিবহনে 1.5 জুল শক্তি সরবরাহ করে। 20 নম্বর কোশ্চেন, একটি বার্লো চক্রের ঘূর্ণনে কী প্রভাব দেখা যাবে যদি তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করা হয়। দেখো, যদি বার্লো চক্রের ঘূর্ণনে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করে দিই তাহলে বার্লো চক্রের ঘূর্ণনের গতিও কিন্তু বৃদ্ধি পাবে, তার মানে চাকাটি বেশি জোরে ঘুরবে। ওকে। তারপরে হ্যাঁ, আর যদি আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে দিই তাহলে চাকাটি যদি এই দিকে ঘুরছিল তাহলে এখন এবার উল্টো দিকে ঘুরবে, ঠিক আছে। আর যদি আমি কারেন্ট বাড়িয়ে দিই তাহলে দেখবো যে যত জোরে চাকাটা ঘুরছিল তার থেকে বেশি জোরে ঘুরবে, বেশি স্পিডে ঘুরবে। একটি বিটা কণার আধান হাইড্রোজেন আয়নের আধানের কত গুণ। বিটা কণার আধান হাইড্রোজেনের আয়নের আধানের সমান, কারণ হাইড্রোজেনের তো দেখো আধান কত, 1 একক, আর বিটা কণারও তো সেই নেগেটিভ -1 একক না, একই তো ব্যাপার। ওকে। 1 ইউ পরিমাণ ভরের তুল্য শক্তির মান কত। 1 ইউ মানে হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। 931 মেগা ইলেকট্রন ভোল্ট। দেখো, যদি বলে যে 1 ইলেকট্রন ভোল্ট মানে কত জুল, 1.6 × 10⁻⁻19 জুল। এটা হচ্ছে একটা ইলেকট্রনের আধান, মনে রাখবে এটা। নাইট্রোলিম উৎপাদনে যে দুটি পদার্থ ব্যবহার করা হয় তাদের নাম কি। ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেন। ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেন। CH3 CHOH CH3 এর IUPAC নাম কি। দেখো, 3টে কার্বন আছে, C, তাহলে প্রোপান, বুঝতেই পারছো। আর 2 নম্বর কার্বনে অ্যালকোহল গ্রুপ যুক্ত আছে, সেই জন্য প্রোপান 2 অল। ওকে, প্রোপান 2 অল, তার মানে এটা দেখতে ঠিক এরকম, CH3 CH3 আর এইখানে হবে OH। ওকে। অথবা CH3 CH2OH এর একটি কার্যকরী গ্রুপ গঠিত সমাবয়বের গঠন সংকেত লেখো। তার মানে দেখতে একই রকম কিন্তু গঠনটা আলাদা হবে, তাই না। তাহলে CH3 ও CH3, ভাই এই কোশ্চেনটা এটা ডাইমিথাইল হবে, মনে হচ্ছি এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই যে এইটা এর একটা সমবায়ব হচ্ছে ডাইমিথাইল ইথার, এটা কি গো, CH3 CH2OH এর নাম কি, CH3 CH2OH। দেখো 1 2 দুটো কার্বন, এর নাম হচ্ছে কি ইথানল, এর নাম হচ্ছে ইথানল। ওকে। আর এর সমবায়ব হচ্ছে ডাইমিথাইল ইথার। দেখো এদের সংকেতটা কিন্তু একই রকম দেখতে হলেও এদের গঠনটা আলাদা, তাই না। ওকে, এখানে ইথার গ্রুপ আছে আর এখানে অ্যালকোহল গ্রুপ আছে। তারপরে 24 নম্বর কোশ্চেন, কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অদক্ষেপ পড়ে তার নাম ও সংকেত লেখো। দেখো, কপার সালফেটের জলীয় দ্রবণে আমরা যদি H2S গ্যাসকে চালনা করে দিই, কপার সালফাইড, এটা লিখে নেবে, ঠিক আছে। কপার সালফাইডের অদক্ষেপ পড়বে, কপার সালফাইডের অদক্ষেপ পড়বে CuS। কোনো ধাতুর সিলভার প্লেটিংয়ের সময় অ্যানোডে কী বিক্রিয়া ঘটে। অ্যানোডে সিলভার ধাতুর জারণ ঘটে এবং এটি Ag+ আয়নে রূপান্তরিত হয়। ওকে,
Ag+ আয়নে রূপান্তরিত হয়। প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী কী বিক্রিয়া ঘটে? না, যদি আমরা প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ করি, দেখব ক্যাথোডে H+ আয়নের মুক্তি ঘটে এবং হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন পাওয়া যায়। ওকে, তাহলে ক্যাথোডে H+ আয়নের মুক্তি ঘটে এবং হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। পরের ভিডিও কিন্তু আবার আসবে, ঠিক আছে? যদি প্রত্যেক দিন ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে যুক্ত থেকো। আশা করি তোমরা কিছু না কিছু উপকার অবশ্যই পাবে। ওকে।